অরবিন্দ কেজরিওয়ালের সেই বক্তব্যটা এখনও খুব একটা পুরনো হয়ে যায়নি, যেখানে তিনি নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে বলছিলেন, এ জন্মে দিল্লিতে বিজেপি বা মোদী কেজরিওয়ালের সরকারকে হারাতে পারবে না, মোদীকে আর একটা জন্ম নিতে হবে। দিনটা ছিল 17 নভেম্বর 2023। এর ঠিক 4 মাস 4 দিনের মাথায় কেজরিওয়াল গ্রেপ্তার হয়ে জেলে গেলেন, আর তার ঠিক 10 মাসের মাথায় দিল্লির আপ সরকার বিজেপির কাছে দিল্লির ক্ষমতা হারালো এবং আশ্চর্যজনকভাবে নিজের 12 বছর ধরে জিতে আসা নিউ দিল্লি অ্যাসেম্বলির আসনটিতে হেরে গেলেন তুলনায় কম ওজনদার বিজেপির পারভেজ বর্মার কাছে। কিন্তু থাম্বনেইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলে কেন আমি কেজরিওয়ালকে নিয়ে এত কথা বলছি? কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও ঠিক এরকমটাই হতে চলেছে বলে অভিজ্ঞ মহলের মনে হচ্ছে। কেজরিওয়াল ও মমতা দুজনেরই ভাবমূর্তি তাদের রাজনৈতিক জীবনের শুরুর অর্ধে ছিল আপোষহীন, মাত্রাতিরিক্ত সৎ, সাদামাটা, আটপৌরে এবং অবশ্যই শাসক দলের বিরুদ্ধে খড়গহস্ত। কিন্তু তাদের রাজনীতি যত বছর গড়িয়েছে তত দুর্নীতি, স্বজনপোষণ, অরাজকতার মতো গুরুতর অভিযোগে বিদ্ধ হয়েছে। সততার ভাবমূর্তি খসে পড়েছে। আরও একটা কমন ফ্যাক্টর আছে দুজনের ক্ষেত্রে, দুজনেই মোদি অমিত শাহকে তীব্রভাবে, এমনকি ব্যক্তিগত স্তরে ক্রমাগত আক্রমণ করে গেছেন বছরের পর বছর। তাই দুজনেই রাজনৈতিক জীবনের সায়ান্নে একই রকমভাবে বিপদগ্রস্ত। কেজরিওয়াল ইতিমধ্যেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি এবং সিবিআই 2 কেন্দ্রীয় এজেন্সি দ্বারাই গ্রেপ্তার হয়েছেন এবং তার বিরুদ্ধে ওই 2 এজেন্সি তদন্ত চালাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে ইডি তার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছে এবং সিবিআই এনকোয়ারির দাবি জানিয়েছে। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি 3রা ফেব্রুয়ারি। এর আগের শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি জাস্টিস পি.কে. মিশ্রা এবং বিপুল পাঞ্চোলি পুরো ঘটনা শোনার পর যথেষ্ট বিরক্ত হন এবং পরবর্তী শুনানিতে রাজ্য সরকারকে হলফনামা দিতে বলার সাথে সাথে এই মন্তব্যটি করেন যে এই কেসের ফয়সলা কয়েক মিনিটে করে দেওয়া যায়, কিন্তু তবুও সব পক্ষকে গুরুত্ব দিয়ে শোনার জন্য এবং রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে লিখিত বক্তব্য আদায়ের জন্য পরবর্তী শুনানির দিন ধার্য করা হলো। আর 3রা ফেব্রুয়ারির শুনানিতে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপদ দারুণভাবে বাড়বে তা বলাই বাহুল্য। সঠিক আইনের জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথমবার সিবিআই ইনভেস্টিগেশন চালু হবে। ওদিকে আবার রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ দেওয়ার মামলার রায়, যেটা সুপ্রিম কোর্টে হয়তো এই ফেব্রুয়ারিতেই বেরিয়ে যাবে, তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আর্থিকভাবে দেউলিয়া হওয়ার পর্যায়ে পৌঁছবে। ওদিকে আবার মমতার স্নেহধন্য তারই দলত্যাগী হুমায়ুন কবির দিনরাত সবার সামনে মমতা বন্দ্যোপাধ্যায় নামে বিস্ফোরক সব অভিযোগ তুলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি দীর্ঘদিন ধরে অনুগত সংখ্যালঘু ভোটে রীতিমতো ভাগ বসানোর তোড়জোড় করছেন। তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডের ব্যাপারে অভিযোগ উঠছে যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে পরের ইলেকশনে জিতে মুখ্যমন্ত্রী হতে চান। এমনকি আইপ্যাক এবং দলের সংগঠনের সমীক্ষা বলছে যে খোদ নিজের কেন্দ্র ভবানীপুরেই ভোটে হারতে চলেছেন মুখ্যমন্ত্রী। তাই চারদিক থেকে সাঁড়াশি আক্রমণের মধ্যে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর এ সমস্ত কিছুই কোথাও গিয়ে তার ক্ষমতা হারানোর দিক নির্দেশ করছে। আর মনে রাখতে হবে, কেজরিওয়ালের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও পরিস্থিতিকে এত জটিল করে তোলার ক্ষেত্রে সেই নরেন্দ্র মোদী ও অমিত শাহ জুটির কোথাও না কোথাও প্রত্যক্ষ বা পরোক্ষ হাত আছে। এ ব্যাপারে আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিও ভালো লাগলে তা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন।